চলো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আমি তো বারবার বলি তোমাদেরকে হেয়ার অয়েলটাকে রাতে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে বুটক্সটা দেবে পরের দিনকে, দেন শ্যাম্পু করে নেবে 2 ঘন্টা পর। তো দেখো সবসময় সবার পক্ষে হয়তো অনেক দিন এরকম হয় যে অয়েলটা হয়তো তুমি রাতে দিয়ে উঠতে পারোনি বা দেওয়া হয়নি তোমার, তো সেক্ষেত্রে তুমি কি বুটক্সটা অ্যাপ্লাই করতে পারবে কি না সেটা অনেকের কোশ্চেন থাকে। তো দেখো আমার চুলে কিন্তু কোনো রকম হেয়ার অয়েল দেওয়া নেই, যেহেতু আমার এক জায়গায় যাওয়ার আছে, ধরো তোমাদের কোথাও যাওয়ার আছে বা কিছু, সেক্ষেত্রে তোমরা যদি ভাবো চুলটা একটু সফট করতে চাইছি, সিরাম কন্ডিশনার তো আছেই, তাছাড়া আরেকটু যদি সফট করতে চাও চুলটাকে, তো অবশ্যই বুটক্স জেলটাকে তোমরা অ্যাপ্লাই করে নেবে। দেখো চুলটাকে ভালো করে আমি ঝেড়ে নিলাম, সবসময় নিচ থেকে চুলটাকে ঝাড়ার চেষ্টা করবে, তাহলে হেয়ার ফলটা অনেকটা কম হয়। তো চুলটাকে ভালো করে আমি ঝেড়ে নিলাম, ঝেড়ে নেওয়ার পর চুলটাকে আমি 2টো সেকশনে ভাগ করে নিলাম। এবার যেটা করব, আমার কাছে পুরনো বোতলটা আছে কারণ আমি আরেকটাই চলছে, আমার এখনও শেষ হয়নি। তো বুটক্সটাকে আমি নিয়ে নিলাম, একদম আগে পুরোটা দিয়ে নিই, তারপরে আমরা ম্যাসাজটা করব। হয়ে গেল এই পোর্শনটা মোটামুটি দেওয়া আমার, আর একটু সামান্য পরিমাণ লাগবে। তো এই পোর্শনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল দেওয়া আমার। যেভাবে আমরা হেয়ার স্পা অ্যাপ্লাই করি ঠিক সেইভাবে ভালো মতো জেলটাকে অ্যাপ্লাই করে নিলাম। এবার এই দিকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই বুটক্সটা, সেম ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে যদি তোমাদের মনে হয় যে তোমাদের আরেকটু লাগতে পারে, তখন তোমরা অল্প অল্প করে নেবে, বাট ফার্স্টে একদমই অল্প দিয়ে স্টার্ট করবে, যে মনে হয় যে এটাতে আমার হয়ে যায় তো ভালো, আর যদি মনে হয় যে না আমার আরেকটু লাগতে পারে, তখন তোমরা আরেকটু পরিমাণ নেবে। আর সামনে যে জায়গাটা আছে, আমাদের অনেকে জিজ্ঞেস করো লেন্থে দেওয়া যাবে কি দেওয়া যাবে না, অনলি লেন্থে স্ক্যাল্পে দেওয়া যাবে কিনা, এটা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। দেখো আমি স্ক্যাল্পে ভালো মতো দিয়ে নিলাম। এবার চুলটাকে ভালো মতো ম্যাসাজ করো। এবার চুলটাকে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। দেখো নিচ থেকে ফার্স্টে স্টার্ট করবে, তারপরে উপরের দিকে যাবে তোমরা, তাহলে জটটা একদমই থাকবে না, ছেড়ে যাবে। অনেকে উপর থেকে স্টার্ট করো, আমি সেই জন্য বারণ করি নিচ থেকে শুরু করবে, তারপরে আস্তে আস্তে উপরের দিকে যাবে। এতে কী হবে, আমরা চুলে যে জটটা, সেই জটটা একদমই থাকবে না, সেটা কেটে মানে ছেড়ে যাবে জটটা। চুলটাকে দেখো ভালো করে আমরা কি করলাম, আঁচড়ে নিলাম। এবার যেটা করব, আর একবার আমরা এটাকে ভালো করে হাত দিয়ে জাস্ট একটু টেনে নেব। এবার উপর থেকে জাস্ট হয়ে গেল। এবার তোমরা চুলটাকে এইভাবে 1 ঘন্টা রেখে দাও, বাঁধবে না, 1 ঘন্টা এইভাবে রেখে দাও। এরপর কি হবে, তোমাদের এই যে চুলটা ঝাড়ার পর একটু দেখো পুরো স্ট্রেট ভাবটা থাকছে। এবার তোমরা হয় ক্যারাটিন শ্যাম্পু বা রুটস কেয়ার শ্যাম্পু বা ড্যান্ড্রফ শ্যাম্পু, যার কাছে যেটা আছে সেটাকে জলের সঙ্গে মিক্সড করবে,
মিক্সড করে তোমরা কি করবে, হেয়ারে অ্যাপ্লাই করবে। আমি মিক্সড করে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। আর একটা জিনিস বলি তোমাদেরকে, যদি তোমরা ভাবো দুটো শ্যাম্পুকে একসঙ্গে মিক্সড করে ইউজ করবে, খুব ভালো কাজ দেয়। রুটস কেয়ার বা ক্যারাটিন, বা যার কাছে রুটস কেয়ার বা অ্যান্টি অ্যান্ড্রোভ, কারোর কাছে হয়তো ক্যারাটিন বা অ্যান্টি অ্যান্ড্রোভ যেটা আছে, যে ভাবো ওই মিক্সড করে ইউজ করবে, তাতেও কিন্তু খুব ভালো। আমি দেখাচ্ছি কীভাবে মিক্সড করতে হবে, যেটা অনেকে বুঝতে পারো না। তো আজকে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মিক্সড করতে হয়। আমার হেয়ারের কোয়ান্টিটি অনুযায়ী যতটা লাগবে শ্যাম্পু আমি নিয়ে নিচ্ছি। ফার্স্টে তোমাদেরকে একটা কথা বলবো, যতটা পারবে পরিমাণটা কম রাখার চেষ্টা করো। কারণ আমাদের যেটা হয়, আমরা খুব বেশি পরিমাণ একসাথে নিয়ে নিই, যেটা একদমই উচিত না। যতটা দরকার সেটুকু নাও, যদি মনে হয় আমার আরেকটু লাগবে সেক্ষেত্রে নিতে পারো। কোয়ান্টিটি অনুযায়ী আশা করছি বুঝতে পারছো আমার চুলে এতটা লাগছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি। দেখো আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো আমার ক্যারাটিন শ্যাম্পু আর রুটস কেয়ার হার্বাল শ্যাম্পুটা মিক্সড করা, এই যে এটা আমার চুলে এনাফ, ঠিক আছে। জলের সঙ্গে মিক্সড করে নিলাম, চুলটাকে ভালো মতো ভিজিয়ে এরপর এটাকে অ্যাপ্লাই করবে। নেক্সট হচ্ছে দেখো কন্ডিশনার দিলাম, বোটক্স জেল তো দিয়েছি, তারপর ভালো করে শ্যাম্পুটা করলাম। এরপর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সিরাম। সিরামটা তোমরা কি করো, স্প্রে করে অ্যাপ্লাই করো, একদমই এটা ভুল প্রসেস। আর ভেজা চুল একদমই আসে না। চুলটা ভালো করে মুছে নেওয়ার পর ভেজা চুলে আমি জাস্ট 1 2 এবার আর কোনো রকম জট আসবে না আমাদের হেয়ারে। এবার চুলটাকে জাস্ট হাত দিয়ে তুমি একটা সেপে নিয়ে চলে আসলে, যেরকমভাবে আমি যেমন চুলটা বেশিরভাগ এরকমভাবে রাখি, তো জাস্ট এরকমভাবে রাখলাম। এরপর চুলটা পুরো শুকানোর পর চুলটাকে কাঠের চুন দিয়ে আঁচড়ে নেবে। তো আশা করছি বুঝতে পারলে কীভাবে তোমরা বোটক্স জেল বা কন্ডিশনার সিরাম অ্যাপ্লাই করবে, শ্যাম্পু অ্যাপ্লাই করবে। আর আশা করছি কোনো রকম ডাউট তোমাদের মনে নেই। থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক অ্যান্ড ফলো করতে একদম ভুলবে না। আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক প্রোফাইল আর আমার ফেসবুক গ্রুপ।